প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনি কিভাবে ল্যান্ডের খাজনা প্রদান করবেন, জমির খাজনা কিভাবে প্রদান করতে হয়। এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা দেখিয়ে দেব। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না কি করছি কি না করছি। তো প্রথমে আপনি গুগলে গিয়ে বাংলার ভূমি সার্চ করবেন। বাংলা ভূমি সার্চ করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে। সেখানে আপনি প্রথম যে লিঙ্কটি এসছে ওটাতে ক্লিক করবেন, বাংলার ভূমি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি বাদবাকি যে কাজগুলো ওখান থেকেই করতে পারবেন। যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়। তো খুলে গেছে। এখানে কিছু করার দরকার নেই। আপনি ক্রস চিহ্নে ক্লিক করবেন। ক্রস করে এখান থেকে ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে আপনি লগইন করে নেবেন। যদি আপনার লগইন আইডি না থাকে কিভাবে লগইন আইডি ক্রিয়েট করতে হয় তো পুরো ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তো লগইন, এখান থেকে লগইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। সেখান থেকে আপনি মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা দিয়ে এবং ওটিপি ফিল আপ করবেন। ওটিপি আপনার মোবাইলে যাবে, সেখান থেকে ওটিপিটা ফিল আপ করবেন। হ্যাঁ, অনেকে প্রশ্ন করছিল যে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কি সবার অ্যাপ্লাই করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। আপনি যে কারোরই অ্যাপ্লাই করতে পারবেন, শুধু ওনার নামটা দেবেন। ওখানে যার নামে রেকর্ড আছে যার নামে খাজনা আছে ওনার নাম দেবেন। তো এবারে খুলে গেল মেন ওয়েবসাইটে। এখানে আসার পর আপনার কাছে যদি পুরনো খাজনা থাকলে আপনার কাছে রেখে দেবেন ফটো করে। তো এর পরবর্তী কাজ আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি সিটিজেন সার্ভিস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্ভিস এখানটায় যাবেন, অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান, তারপর ল্যান্ড রেভিনিউ খাজনা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার খাজনার সাইটে নিয়ে যাবে। তো আপনি এখান থেকে কি করবেন, প্রথমে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে খাজনা দেওয়া, এখন অনলাইন করে দিয়েছে সব প্রসেসগুলো। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট নেবেন, জেলা, ব্লক, আর এখান থেকে আপনি মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজাটা আপনি খুঁজে নেবেন। এখানে খুঁজে আপনি মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেওয়ার পর এখানে আপনি নাম দেবেন, আপনার ফার্স্ট নেম বলতে আপনার নামটা দেবেন, আর লাস্ট নেম বলতে আপনার টাইটেলটা এখানে দিয়ে দেবেন। তো ফার্স্ট নেম এখানে দিয়ে দিচ্ছি, তারপরে আপনি এখান থেকে টাইটেলটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে এখান থেকে গার্ডিয়ান নেম দেবেন, ফাদার, হাজব্যান্ড, আদার্স। এখান থেকে আপনি বাবার নামটা দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে অ্যাড্রেসটা দেবেন, আপনার অ্যাড্রেসটা আপনার গ্রামের নাম এখান থেকে দিয়ে দেবেন। এখান থেকে দেওয়ার পর এবারে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে এখানে আপনি মোবাইল নাম্বার চাইবে, বেনিফিশিয়ারি নম্বর। তো এখান থেকে আপনি যার নামে আপনি অ্যাপ্লাই করছেন ওনার মোবাইল নাম্বার দিতে পারেন, নাহলে আপনি আপনারটাও দিতে পারেন। এখানে একটা ওটিপি আসবে, আপনি বাইরে ক্লিক করবেন। ক্লিক করলে একটা সেন্ড ওটিপি আপনাকে দেখাবে। তো যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, 4 অঙ্কের ওটিপি থাকবে। ওইটা আপনি দেখে এখানে ফিল আপ করবেন। করার পর এখানে আপনি জেন্ডারটা নিয়ে নেবেন। দেখে এখানে কাস্ট কী আছে ওটা দিয়ে দেবেন। এখানে সেলফ করবেন রিলেশনশিপে। এখানে খতিয়ান নম্বর আপনি রেকর্ড দেখে আপনি ফিল আপ করবেন, বা আপনার যদি ওই স্লিপটা থাকে ওখানে খতিয়ান নম্বর থাকলে ওটা দেখে ফিল আপ করবেন। করার পর এগুলো অটোমেটিক্যালি চলে আসবে, এখানে আপনার কতগুলো দাগ আছে ওই খতিয়ানে সবগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি প্রত্যেকটা দাগ আপনাকে সিলেক্ট করে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে রেখেছিলাম আগে থেকে, নাহলে অনেক সময় লাগে এগুলো করতে। তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জল জমিতে যেরকম ক্লিক করেছি প্রথমে, তো এখান থেকে আপনি কৃষি করে নেবেন, জল জায়গাগুলো কৃষি করে নেবেন। কৃষি করার পর কৃষিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড প্লটে ক্লিক করবেন। তারপরে আবার দেখিয়ে দিচ্ছি, জলগুলো সব কৃষি করবেন। তারপরে পুকুর যদি থাকে এখানে অকৃষি করবেন। পুকুর থাকলে এখান থেকে ক্লিক করে এখান থেকে অকৃষিতে ক্লিক করে অ্যাড প্লট করবেন। আমি কিছু দেখিয়ে দিচ্ছি। যদি ডোবা ধসা থাকে তো এখানেও গেলেও অকৃষি করবেন, ডোবা থাকলেও অকৃষি করবেন। তো বাদ বাকি আর যদি বাস্তু যদি থাকে তো বাস্তুটাও দেখিয়েছি। বাস্তু থাকলে বাস্তুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বাস্তু অপশান আছে, বাস্তু অপশানে গিয়ে ক্লিক করবেন, দিয়ে অ্যাড প্লট করে নেবেন। প্রত্যেকটা একটা করে করবেন। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি, আমি আগে থেকে করে রেখেছি বলে। আপনি কিন্তু ধরে একটা করে সবই করবেন, নাহলে ছেড়ে গেলে কিন্তু প্রসেস করতে পারবেন না, সেকেন্ড পেজে আপনি যেতে পারবেন না। একবার দেখিয়ে নেবেন। এখান থেকে আমি দেখুন কীভাবে সবগুলো আমি অ্যাড করেছি। তো এখানে করার পর আপনি একদম নিচের দিকে চলে আসবেন।
একদম নিচের দিকে চলে আসবেন, সবগুলো অ্যাড করে নেবেন, একবার দেখে নেবেন। দেখার পর প্রসেস ফার্দার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে বলেছিলাম যে রেভিনিউ যদি থাকে পুরনো, সেখানে আপনি বাংলা সাল থাকবে ওখানে, ওই রেভিনিউ দেখে দেখে বাংলা সাল আপনি লাস্ট কত বছর আগে কেটেছিলেন সেটা লাস্ট ইয়ারটা এখান থেকে আপনি দেখে দিয়ে দেবেন এখানে। আর যদি না থাকে আপনার, তাহলে এগুলো কিছু ফিল আপ করার দরকার নেই। এই নিচের দিকে যে কলমটা আছে এটা কোনোটাই ফিল আপ করার দরকার নেই। রেভিনিউ নম্বর দেওয়ার দরকার নেই, ল্যান্ডে কত সালে কেটেছিলেন এগুলো কোনো দেওয়ার দরকার, খাজনা ডিটেলস এখানে কিছু দেওয়ার দরকার নেই। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আছে পিডিএফটা। আর যদি থাকে আপনাকে একটা পিডিএফ আপলোড করতে হবে এগুলো ফিল আপ করার পর। পিডিএফে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। উপরের দিকে দেখতে পাচ্ছেন এটা নাম্বার, এটা পুরনো রিসিভ, এগুলো হাতে লেখা রিসিভ, এই পুরনো নাম্বার আছে, এটা নাম্বারটা ওখানে দেবেন। আমি দেখিয়ে দিলাম নাম্বারটা কোথায় দিতে হয়। তারপরে আপনি সালটা এখানে আছে, এখানে সালটা আছে দেখিয়ে দিচ্ছি, সালটা এখান থেকে আপনি ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পর ইংরেজি সালটাও লাগে, ইংরেজি সালটা একদম নিচের দিকে আছে, ইংরেজি সালটাও এখান থেকে ধরে ধরে দিয়ে দেবেন দেখে দেখে। তো আর এই পিডিএফটা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে 2 MBর ভেতরে। তো এখান থেকে আপনি ইংরেজি সালটা আমি দেখিয়েছিলাম ওইখানে আগে পিডিএফে দেখিয়েছিলাম, তো এখান থেকে ধরে ধরে এখানটায় আপনি দিয়ে দেবেন, ক্লিক করে নিয়ে এখান থেকে আপনি দিয়ে দেবেন ইংরেজি সালটা। তো যেহেতু ছিল এটা ফিল আপ করলাম, যদি না থাকে এগুলো ফিল আপ করার দরকার নেই। তারপরে আপনি ক্যাপচাটা দেবেন, ক্যাপচা দেওয়ার পর এখানে চেক মার্কে ক্লিক করবেন, দিয়ে এখানে ইয়েস করবেন, দিয়ে সাবমিট করবেন। ঘুরছে একটু, লোডিং নিচে, এই হয়ে গেল। তো অ্যাপ্লিকেশান নম্বর চলে এসে, অ্যাপ্লিকেশান রেভিনিউ নম্বর চলে এসে, এটা আপনি লিখে রেখে দেবেন বা ফটো তুলে একটা রেখে দেবেন এই রেভিনিউ নম্বরটা। এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে, আমি দেখিয়ে দেবো কোথায় কাজে লাগবে। তো এখান থেকে এগুলো কিছু করার দরকার নেই, কত টাকা পেমেন্ট আপনার কত টাকা পে করতে হবে এখান থেকে দেখিয়ে দিচ্ছে নিচের দিকে। তো এখানে আমি ওকে করবেন, ওকে করলেন। এখানে পেমেন্ট ফিস পেমেন্টটা এখানটায় ক্লিক করবেন। ফিস পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে এক্সিট করবেন। এক্সিট করার পর আপনার কাছে রেভিনিউ নম্বর অটোমেটিকই চলে আসবে। ক্যাপচাটা এখান থেকে আপনি ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করার পর ভিউ অপশান দেখাবে, ভিউ অপশান দেখাচ্ছে, এটাতে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর কত টাকা এখানে চলে এসেছে, এখানে কিছু করার দরকার নেই, এসবিআই পেতে যাবেন, এসবিআই পেতে যাবেন, দিয়ে কন্টিনিউ করবেন, ক্যালকুলেট করবেন, ভুল বললাম, ক্যালকুলেট করলাম, এখানে এক্সিট করবেন, দিয়ে আবার ক্যালকুলেটে ক্লিক করবেন। ক্যালকুলেট ক্লিক করার পর এর পরবর্তী পেজ আপনার গ্রিপসের পোর্টালে নিয়ে যাবে। গ্রিপসের পোর্টালে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন, স্ক্রোল করে করে একদম নিচের দিকে চলে আসবেন। এখানে কিছু করার দরকার নেই, চেক বক্সে ক্লিক করবেন এবং নেক্সট করবেন। নেক্সট করার পরে এসবিআই পে করবেন, পেমেন্ট গেটওয়ে থট করবেন, দিয়ে এখান থেকে আপনার জিআরএন নম্বর আসবে, এটাও আপনি তুলে রেখে দেবেন, এটাও পরবর্তীকালে কাজে লাগবে। তো আপনি এখানেও কিছু করার দরকার নেই, এখানে আপনি চলে আসবেন একদম নিচের দিকে, একেবারে নিচে চলে আসবেন, স্ক্রোল করে এখানে পে নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং যদি থাকে তো করবেন, না হলে কাছে তার নিচের দিকে আছে ইউপিআই। তো ইউপিআইটা আপনাদের সুবিধা হবে ইউপিআই করার জন্য। আমি বলছি যে আপনি ইউপিআই থেকে করে দেবেন। ইউপিআইতে ক্লিক করবেন, দিয়ে এখানে ইউপিআই আইডি দিতে পারেন, না হলে এখানে আপনার স্ক্যানারও দেখায়, ওই সাইডে স্ক্যানার অপশান আছে, স্ক্যানার অপশানে ক্লিক করলে আপনি স্ক্যান করে পুরো টাকাটা পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আছে, তাই আমি এখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি অ্যামাউন্টটা আমি কাটিয়ে দিচ্ছি। তো আপনার কাছে যদি থাকে তো আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারেন, না হলে এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনি ইউপিআই মাধ্যমে পেমেন্টটা করে দেবেন, ইউপিআই মাধ্যমে পেমেন্ট করে দেবেন। আমি বাদবাকি প্রসেসগুলো আমি করে নিচ্ছি কীভাবে পেমেন্ট করতে হয়। তো যদি ইউজার আইডি পাসওয়ার্ড থাকে এইভাবে আপনার কাছে ওপেন হবে। এখান থেকে আপনি পাসওয়ার্ড, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখান থেকে ফিল আপ করে কনফার্ম করতে হবে যদি থাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড, না হলে আপনার এগুলো কিছু করার দরকার নেই। তো এই সেম একই রকমই দেখাবে আপনার কাছে। আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে এরকমই আসবে আপনার কাছে, এরকম আপনার কাছে চালান আসবে। চালান এর পরবর্তীতে আপনার এখানে কিছু করা দরকার, আপনি ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর আপনাকে রিডাইরেক্ট করবে একটা আবার পেজে, নতুন পেজে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন চ্যানেল। যে চ্যানেল এখানে চলে এসছে, এখানে ডাউনলোড করে নিলেন, দিয়ে এখানে পারলে আপনার পিডিএফটা আপনি সেভ করে নিতে পারেন, নাহলে প্রিন্ট আউট এক কপি বের করে রেখে দিতে পারেন। পরবর্তীতে এখানে আপনার জিআরএন নম্বর, R1 নম্বর, এখানে পেমেন্ট আইডি সব কিছু আছে, এখান থেকে আপনি পরবর্তীতে আপনার কাজে লাগবে রেভিনিউ ডাউনলোড করার জন্য। তো আমি ডাউনলোড করাটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন জিআরএন সার্চে,
জিআরএন সার্চে যাওয়ার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন রেভিনিউতে সিলেক্ট করবেন। রেভিনিউতে সিলেক্ট করার পর এখান থেকে আপনি জিআরএন নম্বরটা, আপনি বলছিলাম যে জিআরএন নম্বর লাগবে, তো এখান থেকে আপনি জিআরএন নম্বরটা দিয়ে দেবেন দেখে, আর অ্যাপ্লিকেশান নম্বর, রেভিনিউ নম্বরটা দেবেন, দিয়ে ক্যাপচাটা ফিল আপ করবেন। ক্যাপচাটা ফিল আপ করার পর আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওকেতে প্রেস করবেন, দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে কিছু করা দরকার নেই, সিটিজেন সার্ভিসে এখানে যাবেন। যাওয়ার পর অ্যাপ্লিকেশান রিপ্রিন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখানে রেভিনিউ রিপ্রিন্ট এটাতে ক্লিক করবেন। রেভিনিউ রিপ্রিন্টে ক্লিক করলেন, করার পর আপনাকে এখানে অ্যাপ্লিকেশানটা দিতে হবে। অ্যাপ্লিকেশান নম্বর, রেভিনিউ নম্বরটা যেটা আপনি কাছে আছে আপনার কাছে, ওই রেভিনিউ নম্বরটা এখানে দেবেন। দেওয়ার পরে এখানে অটোমেটিক্যালি খতিয়ান নম্বর চলে আসবে। এখানে আপনি কি ভাষায় চাইছেন প্রিন্টটা, বাংলা, হিন্দি, নেপালি। যেহেতু আমরা বাংলা, তাহলে আমাদের বাংলাই লাগবে, তো বাংলাতে করে দিলাম। এখান থেকে ক্যাপচারে দিলাম, সাবমিট করলাম। দেওয়ার পর আপনার কাছে এইভাবে আপনার যে কম্পিউটার খাজনা আপনার কাছে দেখাবে। আপনি এখান থেকে প্রিন্ট আউট বের করে আপনার যে কোনো ধরনের কাজে, ল্যান্ডের কাজে হোক বা যে কোনো আপনার যে জায়গায় আপনার দরকার সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। আর এটার ভ্যালিডিটি 1 বছর থাকে, তো বাংলা সাল হিসাবে এটা 1 বছরই থাকে। তো আপনাকে প্রত্যেক বছর এটাকে আপনি রিনিউয়াল করতে হবে। তো বন্ধুরা, এই ছিল পুরো প্রক্রিয়া, পুরো প্রসেস। রেভিনিউ অ্যাপ্লাই থেকে ডাউনলোড পুরোটাই দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করছি সবারই ভালো হবে এবং হেল্প হবে। তো এই ভিডিওর মাধ্যমে যদি কারোর হেল্প হয়ে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে কথা বলতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।